ব্রাজিলকে জিতিয়ে ভিনিসিয়াস বললেন এখন সময় উদযাপনের। ভিনির একমাত্র গোলে প্যারাগুয়েকে হারিয়ে 2026 বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে সেলেসাওরা। এই ম্যাচ দিয়ে ব্রাজিলের কোচ হিসেবে প্রথম জয়ের স্বাদ পেলেন কার্লো আনচেলত্তি। শিষ্যদের গতিময় ও আক্রমণাত্মক ফুটবলে দারুণ খুশি সাবেক এই রিয়াল কোচ, তবে বিশ্বকাপের আগে উন্নতি করতে চান আরও। করিন্থিয়ান্স অ্যারেনায় প্রথমার্ধে একটি সুযোগই কাজে লাগাতে পেরেছিলেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র। ভিনি সেই গোলেই প্যারাগুয়ের বিপক্ষে জয় নিয়ে বিশ্বকাপ বাছাইয়ের বৈতরণী পার হলো ব্রাজিল। শুধু তাই নয়, আগের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে নড়বড়ে থাকা ব্রাজিল এই ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে, উপহার দিয়েছে গতিময় ও আক্রমণাত্মক ফুটবল। অবশ্য র্যাঙ্কিংয়ের 48তম স্থানে থাকা প্যারাগুয়ের বিপক্ষে এমন জয় খুব বেশি তৃপ্তি দিতে পারছে না ব্রাজিল ভক্তদের। তবে এই ম্যাচে দলের পারফরমেন্সে শতভাগ খুশি না হলেও আপাতত এই জয়ের উৎসবে মজে থাকতে চান গোলদাতা ভিনিসিয়াস। বিশ্বকাপে কোয়ালিফাই করতে জয় প্রয়োজন ছিল আমাদের। এখন কাজ করার জন্য কোচ সময় পাবেন। অবশ্যই এই দিনের পারফরমেন্স আমাদের সেরা পারফরমেন্সগুলোর একটি ছিল না, কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে সবসময়ই জেতা। এখন সময় কোয়ালিফাই করার উপলক্ষ উদযাপন করার। ম্যাচে 73% বল দখলে রেখে ব্রাজিল শট নিয়েছে 11টি, যার 4টি ছিল লক্ষ্যে। এদিন ব্রাজিলের খেলায় আনচেলত্তির কৌশলের ছাপও ফুটে উঠেছে দারুণভাবে। প্যারাগুয়েকে হারিয়ে ব্রাজিলের কোচ হিসেবে প্রথম জয়ের স্বাদ পেলেন কার্লো আনচেলত্তি। খেলোয়াড়দের মধ্যে যে নিষ্ঠা, নিবেদন আর মানসিক দৃঢ়তা দেখতে চেয়েছিলেন গত 2 ম্যাচে, তার অনেকটাই পূরণ হয়েছে বলে জানালেন সাবেক রিয়াল কোচ। ফুটবলে সবকিছু ভালোভাবে চলবে এটা খুবই কঠিন, এবং এই 15 দিন আমাদের সবকিছুই ঠিকঠাক চলেছে। প্রতিপক্ষকে চাপে রাখা ভীষণ গুরুত্বপূর্ণ, আর তার জন্য আপনাকে ছুটতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে, প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে, মানসিক দৃঢ়তাও থাকতে হবে, যেটা এই 2 ম্যাচে দল দেখিয়েছে। তবে বিশ্বকাপের আগে দলীয় পারফরমেন্সের উন্নতিতে অবশ্যই কিছু কাজ করতে হবে আমাদের। ঘরের মাঠে অভিষেকের একদিন আগে নিজের 66তম জন্মদিন পালন করেন আনচেলত্তি। ম্যাচের আগে উপহার হিসেবে শিষ্যদের কাছ থেকে জয়টাই চেয়েছিলেন তিনি। শিষ্যরাও তাকে নিরাশ করেননি। জয়ের পাশাপাশি ভিনি রাফিনিয়ারা সাও পাওলোতে উপহার দিয়েছেন প্রত্যয়ী ফুটবল। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।